হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ চিংড়ি, বাগদা চিংড়ি দিয়ে আমি আজকে লাউটা রান্না করব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টগুলো হালকা ভেজে নিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি আপনাদের সবসময় বলি রান্নাটা আপনার কষানোর উপরে টেস্ট হয়, মজা হয়। সেজন্য সবসময় চেষ্টা করবেন একটু ভালোভাবে কষিয়ে রান্না করার জন্য। সাথে ভালোভাবে কষিয়ে আমি এখানে বাগদা চিংড়িগুলোও দিয়ে দিয়েছি। আমি আসলে সবগুলো রান্নার ভিডিও নিতে পারিনি। অনুষ্ঠানে অনেক রান্না করেছিলাম, কিন্তু সবগুলো ভিডিও নিতে পারিনি। টুকটাক যতটুক নিয়েছি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আমি ভিডিও কেমন লাগে না লাগে কমেন্টস করবেন। আর আমি তেল উঠে আসা হালকা একটু মরিচের গুঁড়ো দিচ্ছি, একটু কালারটা আসার জন্য। বেশি দেব না, বেশি করে দিব কাঁচামরিচ। লাউ চিংড়িটা একটু মিষ্টি মিষ্টি হালকা এরকম খেতে ভালো লাগে। লাউ আসলে মিষ্টি খাওয়া যায় না, এতে মানে ঝাল করলে ভালো লাগে না। এই যে আমি এখন আমার লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে নাড়াচাড়া রেশমি দিদি যেমন বলে নাড়াচাড়া তেনা তেনা হয়ে যাচ্ছে। আমি এখন রান্না করতে করতে তেনা মেনা হয়ে যাচ্ছি। গরম, অতিরিক্ত গরম পড়েছিল আমাদের অনুষ্ঠানের সময়, তবুও সব কিছু ভালোভাবেই হয়েছে সবার আশীর্বাদে। এই যে এখন আমার সব রান্না একটা দুইটা যা ভিডিও করে রেখেছি আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে লাউ চিংড়িটা শেয়ার করলাম। লাউ চিংড়িটা হয়ে গেছে, কালারও চলে আসছে। আপনারা অবশ্যই গরমে কিন্তু আর লাউ খেতে অনেক মজা লাগে। আপনারা কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার লাউ চিংড়িটা রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। টাটা।